আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। মূলত আমাদের এই মৌসুমটা এখন গরমকাল। আর এই গরমকালে যাদের আমাদের আইপিএস নাই, আমরা চাচ্ছি যে কোনো রকম রাত্রে যদি কারেন্ট চলে যায় বা দিনের বেলায় কারেন্ট চলে যায়, তাহলে যেন আমরা একটু ফ্যানের বাতাস যেন পাই। আর এই ফ্যানের বাতাস পাওয়ার জন্য আমরা বাজারে যাচ্ছি চার্জার ফ্যান কিনতে। একটা চার্জার ফ্যানের দাম চাচ্ছে ৪,০০০, ৫,০০০, ৬,০০০, বিভিন্ন দামের চার্জার ফ্যানগুলো দাম চাচ্ছে তারা। তো আজকে আমি খুবই অল্প টাকায় কি করে আপনি বাসা বাড়িতে নিজে একটা চার্জার ফ্যান তৈরি করতে পারবেন একবার অল্প টাকায়। যদি তাদের চার্জার ফ্যানটা যদি ৪ ঘন্টা ব্যাকআপ দেয়, আপনার চার্জার ফ্যানটি ১০ ঘন্টা ব্যাকআপ দিবে। ভাই, ৪ ঘন্টা কোথায়, ১০ ঘন্টা কোথায়, অনেক ডিফারেন্স। এখন প্রশ্ন হয় যে ভাই আপনি কি দিয়ে তৈরি করবেন? আপনি কি সোনার হরিং দিয়ে তৈরি করবেন যে আপনি এটা ১০ ঘন্টা যাবে আর কোম্পানির যাবে ৪ ঘন্টা? হ্যাঁ ভাই, সোনার হরিং দিয়েই করে দিব, কিন্তু আপনাদের টাকা বাঁচাই দেবো, আপনাদের খরচ বাঁচাই দেবো। আমি যে বুদ্ধিটা দিব, যে পরামর্শটা দিব, খালি এই পরামর্শ অনুযায়ী যদি কাজটা করেন, ইনশাআল্লাহ আপনার টাকা তো বেঁচেই যাবে, পাশাপাশি ব্যাকআপটা অনেক পাবেন। ঘটনা হলো, একটা ফ্যান পাওয়া যাচ্ছে বর্তমানে, ১০ ইঞ্চি একটা ফ্যান পাওয়া যাচ্ছে। সেই ফ্যানটার দাম হলো মিনিমাম হলো ৭৫০ টাকা বা ৮০০ টাকা, এরকম দাম নিবে। ৮০০ টাকা দিয়ে একটা ফ্যান কিনলেন। এবার আসেন একটা ইউপিএস এর ব্যাটারি কিনেন। ৮০০ টাকার যে ফ্যানটা, এটা কিন্তু খাঁচা সিস্টেমের ফ্যান, মোটামুটি ভালো, ১২ ভোল্টের হাই স্পিড, ৬ ভোল্টের না, ১২ ভোল্টের। এবার একটা আপনি ইউপিএস এর ব্যাটারি কিনেন, যে ইউপিএস এর ব্যাটারি গুলো ১২ ভোল্টের 7.2 অ্যাম্পিয়ারের, 7 অ্যাম্পিয়ার একটা ইউপিএস এর ব্যাটারি কিনেন। এই ব্যাটারির দাম হলো ১২,৫০ থেকে ১৩০০ টাকা দাম নেবে। তাহলে আপনার আসলো কত? এদিকে ৮০০, ২১০০ টাকা, ২১০০ টাকা বা ২২০০ টাকা এরকম আসলো। তাহলে আমার ফ্যান ব্যাটারি হলো, এন্ড ব্যাটারিটা চার্জ করার জন্য তো একটা জিনিস লাগে, চার্জার লাগবে। এই চার্জারটার দাম ধরে নেন ৪০০ টাকা। তাহলে ২৬০০ টাকায় আপনি একটা ১২ ভোল্টের চার্জার ফ্যান তৈরি করে নিতে পারছেন। ভাই, এটা আসলে কিন্তু একটা অন্যরকম, এরকম বুদ্ধি সবাই দিবে না। আপনি ৬ ভোল্টের ফ্যান কিনতে গেলে আপনার লাগবে ৩,৫০০-৪,০০০ টাকা, অথচ ১২ ভোল্টের কিনতে গেলে ৬,০০০ টাকা দাম। সেক্ষেত্রে আপনি ২৬০০ টাকায় আপনি কিন্তু নিজে একটা চার্জার ফ্যান তৈরি করে নিতে পারছেন। এখন আসেন আরো কমে কি করে করবেন। শুধু যদি একটা মোটর কিনেন, একটা মোটরের দাম ১৪০ থেকে ১৫০ টাকা। ১২ ভোল্টের মোটর ছোট, শুধু মোটরের দাম ধরেন ১৫০ টাকা। একটা ওই মোটরের সাথে একটা প্রিমিয়ামের দাম হলো ৪০ টাকা বা ৩০ টাকা। প্রিমিয়ামটা যেটা মোটরের সাথে আটকাবে, পাখা আটকাবেন, তাহলে ধরেন ১৯০ টাকা। একটা পাখার দাম হলো ৮০ টাকা বা ১০০ টাকায় ধরেন, তাহলে কয় টাকা হলো? ১৯০, ১০০, ৩০০ টাকায় ধরেন। ৩০০ টাকা, এদিকে ব্যাটারি হলো ১৩০০ টাকা, ১৬০০ টাকা, ১৬০০ টাকা, ১৬০০ টাকা আর হলো ৪০০ টাকা, ১৬ আর ৪ হলো ২০, ২,০০০ টাকাতেও হচ্ছে যদি একটু বুদ্ধি খাটান। এখন প্রশ্ন হতে পারে, ভাই তাদের ফ্যানগুলো তো অনেক সৌন্দর্য, কিন্তু আপনার ফ্যানটা তো অত সৌন্দর্য হবে না। আপনি ২৬০০ টাকা খরচ করলে আপনি সৌন্দর্যের মতনই পাবেন। আর যদি টাকা আরো ৬০০ টাকা কমাতে চান, তাহলে নিজের বুদ্ধিতে আপনাকে করতে হবে। আপনার যে একটা বুদ্ধি আছে, আপনি যে ইলেকট্রনিক্স এর ভিডিও কি করতে দেখেন এতদিন ধরে, আপনারা আপনারা যে এখন ভিডিওটা দেখছেন কি করতে দেখেন, আপনারা পারবেন না কেন? আপনি কিসের জন্য কিনতে হবে ৪,০০০, ৫,০০০, ৬,০০০ টাকা দিয়ে ফ্যান? আপনি তো নিজেই ঠিক করতে, তৈরি করতে পারবেন, বানাতে পারবেন নিজের জিনিস কিনে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এভাবে আপনারা কাজ করেন, ইনশাল্লাহ আপনাদের টাকা বেঁচে যাবে এবং ব্যাকআপটা অনেক হবে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।